মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারে ফের খরচ বাড়ছে। বর্তমানে মোবাইল ফোন সেবার সম্পূরক শুল্ক 20%, এটি বাড়িয়ে 23% করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। শিগগির এই নিয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, মোবাইল ফোন সেবায় বিদ্যমান সম্পূরক শুল্কের সঙ্গে আরও 3% সম্পূরক শুল্ক বাড়ানোর বিষয়টি অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায় থেকে অনুমোদন দিয়েছে। দুটি মন্ত্রণালয় থেকেও অনুমোদন মিলেছে। এখন প্রজ্ঞাপন হলে তা কার্যকর করা যাবে। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2024-25 অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও 3% বাড়ালে কর দিতে হবে 56.3 টাকা, যার মধ্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ কাটবে 29.8 টাকা। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স কাটবে 6.1 টাকা। পরোক্ষ কর কাটবে 20.4 টাকা। গ্রাহক 100 টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতে হবে 56.3 টাকা। ফলে গ্রাহক 100 টাকায় ব্যবহার করতে পারবেন মূলত মাত্র 43 টাকা 70 পয়সা। এদিকে মোবাইলে ফোন সেবায় দফায় দফায় খরচ বাড়ায় ইন্টারনেট গ্রাহক কমছে। তাছাড়া অনেকেই ডাটা ব্যবহারের খরচে কাটছাট করছেন। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বদলে উল্টো পথে হাঁটছে দেশের মানুষ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।